1,500 মাইল দূরে ওই আফ্রিকার জঙ্গলে হরিণ আর সিংহ একসাথে পানি পান করতে আইছে। হরিণ সিংহ পানি পান করে হরিণ হরিণের দিকে যায়, সিংহ সিংহর দিকে যায়। হরিণ সিংহরে জিজ্ঞাসা করে, মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি না, এখন এত বড় ফরেস্টগার কেমনে হইলেন? সিংহ ডাক দেখো, বাকি না কথা কম কো, উমরের শাসন চলছে, ফিটে চামড়া থাকবো না। এই জন্য তোমার দিকে তাকানোর আমার সময় নাই। এই জন্য সিংহ হরিণে দৌড়াইব দূরের কথা, হরিণের দিকে তাকানোর সাহসটাই পায় না। কার শাসন চলছে? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मुसलमान এই জন্য সহবত লাগবে। কি লাগবে? এক একটা সাহাবীর ঈমান, এক একটা সাহাবীর ঈমান কিরম জানেন? সমস্ত ওলিয়া উলিয়া, গোস কুতুব, আলেম ওলামা, আব্দুল কাদের জিলানি, শাহ সরওয়ার্দী, মঈনুদ্দিন চিশতি, উসমানে হারুনি, মালিক বিন দিনার, হাসান বসরি, রাবিয়া বসরি, বাইজিদ বুসামি, জুন্নুন মিসরি, সব কোটি কোটি আল্লাহর ওলি এক পাল্লায় উঠাও। আরেক সাহাবীর ব্যবহারের গোড়ার পায়ের তলের বালুগুলো এক পাল্লায় উঠাও। সাহাবীর গোড়ার পায়ের তলের বালুর ওজন আল্লাহর কাছে বেশি হবে। এরে কয় সাহাবী, উনাদের সাথে কোনো তুলনা নাই। ইমরাতে গামেদিয়া, এই মহিলার হাদিসটি পড়ে মুসলিম শরীফ 2য় খণ্ডে আছে। গামেদিয়া বংশের এক নারী নবীর দরবারে আইসা বলতেছে, ইন্নি জানাই তো রসুল গো, আমি জানা করে ফেলাইছি, তহিরনি, আমার পবিত্র করেন। রসুল কয়, বাল কাব্বালতে, তুমি জিনা করো নাই, সুমা দিছো। মহিলারে ধরে সুমা দিছো, জিনা করো নাই, তুমি পুরুষ ছেলের ধরে সুমা দিছো। আল্লাহ নারী সাহাবীরে বলতেছে, কয় না বাল বাল জানাই তো, আমি জেনাই করছি। রসুল কয়, সর বেটি, চেহারা দেখি এদিক দিয়ে আইসা কয়, আবার কয় আমার তহিরনি পাক করেন। রসুল চেহারা ওইদিকে ফিরে আনিস, তুই জেনা করস না, তুই আনজাদে দোষছিলে মাত্র, তুই বুকে লইছিলে, সুমা দিছিলে, এ জড়ায় ধরছিলে, সুমা দিছিলে। 3 বার রসুল স্বীকার করছে, তুই এই কাম করস নাই। সে আইসা কই, ইন্নি হবুলা মিনাজ জেনা, হুজুর আমি জেনার কারণে প্রেগনেন্ট হয়ে গেছি, আর কি কইতাম কয়, আমার পেটে অলরেডি বাচ্চা, আপনি যতই না করেন আমি মানতাম না, আমি অপরাধ কইরেই ফেলাইছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, সত্যি নিমা কহ, হুজুর আমার পেটে বাচ্চা। তাহলে তো আরেক বিপদ। কয় কি বিপদ? জেনাকার মেয়েদেরকে পাথর মেরে ধ্বংস করতে হয়, তোর যদি পাথর মারি তোর ফেটের বাচ্চাটা মরে যাইব। এই ফেটের বাচ্চার তো কোনো অপরাধ নাই, অপরাধ তোমার। এই জন্য ডেলিভারির পরে আইসো, বাচ্চা ডেলিভারির পরে খালি ফেট নিয়ে আইসো, তখন তোমাকে পাথর মেরে ধ্বংস করবো, বাচ্চা বাইচা যাবে। মহিলা গেছে যায়া বাচ্চা ডেলিভারির পরে কাঁচা আতুর বাচ্চা, এ মহিলা 21 দিন পর্যন্ত আতুর করতে নারীরা উঠে না। আর যেদিন বাচ্চা ডেলিভারি হয়েছে ওই দিন কাঁচা আতুরলে বাচ্চা কোলে এসে তহিরনি, হুজুর আমার বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, এবার আমারে পবিত্র করেন। বাচ্চার দিকে তাকাইলে হবে না, আমারে বাঁচান, আমি অপরাধ নিয়ে কবরে যাইতে পারবো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমানের পাওয়ারটা দেখছেন সাহাবায়ে কেরাম, ইমানের পাওয়ার। আল্লাহ নবী কই, শোনো শোনো রে মা, এই বাচ্চাটা একবার বাচ্চা পাথরের আঘাত থেকে, এবার মরবে দুধের আঘাতে। তোরে যদি পাথর মেরে মেরে ফেলি, জেনার বিচার কোমর পর্যন্ত গাড়ায় মারবো পাথর, তুই মরে যাইবে, বাচ্চা দুধ খাইব কই? এই বাচ্চারা তোর কাছে 2.5 বছর দুধ পায়, 30 মাস পর্যন্ত তোর কাছে দুধ পায়। এই দুধটা খাওয়ানোর পর, হকটা আদায় করার পর, এরপরে লই আইবে, এরপরে বাচ্চারা অন্য কাউকে দিয়ে তোরে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়াম। এতক্ষণ পর্যন্ত তোর বিচার করা হবে না, চলে যা। কারণ এই বাচ্চারা তোর দুধ ছাড়া বাঁচবো না, তোর বাচ্চারে আর কে দুধ খাওয়াইব ক? মহিলা গেছে কান্দে, আল্লাহ আমি 30 মাস বাঁচবনি, এই অপরাধ নিয়ে দুনিয়াতে 30 মাস বাঁচবনি, আমার বাচ্চা তো দুধ ছাড়বে 30 মাস পরে। এই জন্য কান্দতেছে। আল্লাহ নবী কো, কান্দিস না, যা, আল্লাহ তোরে বাঁচাইব, আল্লাহ তোরে পবিত্র করে কবর নিব। বন্ধু 6 মাস পরে মহিলা বাচ্চা কোলে নিয়ে হাজির হয়ে গেছে। কয় মাস পরে? রসুল কইছে 30 মাস পরে আছে, আইসে কয় মাস পরে? 6 মাস পরে। আবার বাচ্চার হাতে একটা রুটি, সিরা রুটি দিছে। রুটি আছে না, রুটি তন্দুল রুটি, একটা সিরিয়া দিয়ে রাখছে, বাচ্চা রুটি খায়, এমনি রুটি খায়। কিসরা খোবজা, কিসরা খোবজা, কিসরুন মানে ভাঙ্গা, খোবজা মানে রুটি, ভাঙ্গা রুটির টুকরা দিছে, মানে বুঝাইতেছে রসুল
এই যে বাচ্চাটার দুধ খাওয়াইয়া শেষ হইলে পরে আনতেন কইছেন তো, বাচ্চা মাশাল্লাহ আল্লাহ দিলে 6 মাসে এখন রুটি খাওয়া শিক্ষা লাইছে। সুতরাং দুধের উপরে নির্ভর না, আমার বিচার কার্যকর হয়ে গেল, আমার ভূতের কোনো সমস্যা হইতো না, রুটি খাইয়া দুনিয়া বাঁচতে আর হুজুরে কোন সুবহানাল্লাহ। মহিলা কত কাজসাদি করে অল্প দিনের মধ্যে রুটি খাওয়ানো শিখাইছে, তবু আমাকে বিচার কার্যকর করেন। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি এই কলঙ্ক থেকে পবিত্র হতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। ইমান দেখেন সাহাবায়ে কেরামের। আল্লাহ নবী ডাক দেয়, মা মানলাম এই বাচ্চারা দুধ থেকে বাইচে গেছে, রুটি খায় বাঁচবে, কিন্তু আরেকটা সমস্যা। কি সমস্যা? এই শীতের দিনে বাচ্চারা যখন প্রস্রাব করবে, অন্য মানুষের তো আমার মায়া লাগবে না, এরা ভিজা কাপড়ে শোয়ায় রাখবো, কিন্তু তুমি মা ডাইন কোলে ভিজাইলে বাম কোলে নিবা, বাম কোলে প্রস্রাব করলে বুকের মধ্যে নিবা। তুমি তো তোমার বাচ্চাকে তুমি কি করবা? টেক কেয়ার করবা। এই টেক কেয়ার তো অন্য মায়ের জীবনেও করতো না। এই জন্য বাচ্চাটাকে লালন পালন করে বড় বানাও, এরপরে বিচার কার্যকর সম্পন্ন করব। রসুল যে কত চেষ্টা করতেছে মেয়েটারে বাঁচানোর জন্য, একটার পর খালি দূরে সরাইতেছে। মহিলা ডাক দেখো, হুজুর আমার আর বিদায় দিয়েন না, আমার বাচ্চা লালন পালনের জন্য কথা কইছি, তুই একজন রাজি হয়েছে আমার বাচ্চাটারে ফাইলে দিব, তবু আমার বিচার কার্যকর করেন, আমি বাঁচতে চাই, আমি এই অপরাধ থেকে বাঁচতে চাই। নবী কো কে আসো? এই মেয়ের বাচ্চাটাকে পাইলে দিবা। এক আনসারি দাঁড়ায়, আমি দরকার হলে তার বাচ্চাটাকে পাইলে দিব, তবু গো এরা বিচার কার্যকর করেন, এরা জাহান্নাম থেকে বাঁচান। সুবহানাল্লাহ। তখন এক আনসারি লোক আইসা বলতেছে, আচ্ছা যা, আমার বাচ্চা আছে, আমার ওয়াইফের দুধও বেশি আছে, তোর বাচ্চা আমার বাচ্চা দুইটা, এক মেয়ের দুধ পাইলে তো দুই টনের দুধ দুইটা খাইয়া বড় হইতে পারবো, যান আপনি এই বাচ্চা আমি ফাইলে দেবনে যান। এই আনসারি মহিলা, এক মহিলা বা পুরুষে এসে এই বাচ্চাটাকে নিয়ে গেছে। এরপরে রসুল ওই মহিলাকে নিয়ে গেছে ময়দানে, মরুভূমির মধ্যে যাইয়া, যেখানে বিচার কার্যকর করে সেই কেসাসের জায়গায় নিয়ে গেছে, যাইয়া কোমর বন্ধ গাড়াইছে, এত গর্ত করছে করে, এটা মাটিতে চাপ দিছে ভালো করে, যাতে এতে উঠতে দৌড় দিতে না পারে, মেয়েটা আটকাইছে, যেটা ইসলামের বিধান। এরপরে পিছনে এইভাবে হাটটিনে কি করছে, বাঁধছে, বান্ধে মুখের মধ্যে কালো কাপড় দিছে, দিয়ে এবার পাথর মারো, ইসলামের যে বিধান, দৌড়ো কি পাথর মারো, পাথর মারা শুরু হয়েছে। হাজার হাজার সাহাবায়ে কেরাম পাথর মারার অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, এটা সবাই পাথর মারতেছে। মহিলা একটা বার কয় না বাঁচাও বাঁচাও, কয় না, মহিলা কয় আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আমি শহীদ হতে চাই, তবু আমি জেনার এই পাপ থেকে আমি মুক্তি চাই। যেরকম আল্লাহু আকবার। চারদিক থেকে বৃষ্টির মতো পাথর মারতেছে, গামেদি বংশের নারীটাকে সবাই পাথর মারতেছে, সবাই বুকের মধ্যে ফিটের মধ্যে পাথর মারতেছে। একটিবার কয় না আমার আর মারণ না যায়, কয় না বরং বা আরো জোরে মারো, আমি মরি না কেন, আমি পাথরের আঘাতে মারা যাব, তখন জেনার অপরাধ থেকে আমি পবিত্র হব, আমি পবিত্র হইয়া আল্লাহর দরবারে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই। আল্লাহু আকবার। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আইসে কয় রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি নতুন মুসলমান হইছি, এই পাথর মারা সিস্টেম, হাত কাটা সিস্টেম, এগুলো তো আগে দেখি নাই, আমি নতুন মুসলমান হয়েছি, আজকে দেখতে মাইছি। কয় আয় হুজুর আপনারা কি করেন? কয় পাথর মারতেছি। কয় আমি একটা মারবনি। কয় মার। খালেদ বিন ওলীদ এত বড় একটা পাথর লইয়া, অন্যরা তো বুকে ফিটে মারে, আর খালেদ বিন ওলীদ শক্তিশালী মুজাহিদ ছিল, সে মাথার মাথায় টাস করে যখন পাথরটা মারছে, ওই মহিলা জেনাকার মহিলার মাথার মধ্যে যখন এত বড় পাথরটা পড়ছে, টাস করে কাল্লাটা দুই ফাল্টা হয়ে গেছে। আল্লাহু আকবার। মেয়ের মাথাটা ফাইটে সিরিঙ্গিতে রক্ত ছুটছে, এই রক্ত আইসা খালিদ বিন ওলীদের জামার মাঝে পড়ছে। আল্লাহু আকবার। খালেদেই মারছে মেয়েটাকে, জুরে মারছে, মাথাটার মাঝে যখন পড়ছে টাস করে কল্লারা ফাইটে গেছে। আল্লাহু আকবার। সারাটা যখন ফাইটে গেছে, সিরিঙ্গিতে রক্ত ছুটছে, খালেদ বিন ওলীদের গায়ে এসে রক্তটা পড়ছে। মুসলিম শরীফের হাদিস বাজান, হযরত খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার মাঝে যখন রক্তটা পড়ছে, খালেদ কই সি 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 সি, একটা নষ্ট মেয়ের রক্ত বুঝে আমার গায়ে পড়লো। যেই বলছে সি সি, নবী আর চোখের পানি রাখতে পারে নাই। নবী ডাক দেখো, খালেদ তুই কি কইলি? খালেদ তুই কি কইলি? উড্ডু কর কথাটা, উড্ডু কর। তুই কি কইলি? নষ্ট মেয়ের রক্ত তোর গায়ে পড়ছে, তুই জানোস এই মেয়েটা কেমন তওবাটা করছে? এরে আমি বারবার ফিরে দিতে চেষ্টা করছি, তারপরেও সে ফিরে যাইতে রাজি না, বারবার ঘুরে আইছে। সে এমন তওবা করছে, এই মেয়েটার তওবা যদি মদিনার 70 মাইল এলাকার সমস্ত পাপীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, এক মেয়ের তওবার কারণে 70 মাইল এলাকার সমস্ত মুসলমানের গুনাহ মাফ হয়ে যাবে।
খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বুঝে নাই, কই সরি সরি হুজুর বুঝি না, আমি নতুন মুসলমান, আমি মনে করছি ফাফি বন্দা, ফাফি মেয়ে ফাতর মারতাছে, তার শরীরে নষ্ট রক্ত আমার গায়ে পড়ছে। রসুল কই এটা শহীদের রক্তর চেয়ে রক্ত দামি, এটা জান্নাতের কাউসারের শরবতের চেয়ে এটা দামি, এটা জমজমের পানির চেয়েও দামি, এটা শহীদের রক্তর চেয়েও দামি, এটা তওবার রক্ত তোর গায়ে লাগছে, তওবার রক্ত। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, এক একটা সাহাবা কি মনে করছো আল্লাহ কি এমনে কইছে না আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মক্কাবাসী এইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, মক্কার মুনাফিকরা যদি ঈমান ওইভাবে আনতো বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা সাহাবীরা যেভাবে ঈমান এনেছো ফাকাদ ইহতাদাউ, তারা হেদায়েত পাইতো। কিন্তু মুনাফিকরা তো ওইভাবে ঈমান আনে নাই, তারাও হেদায়েত পায় নাই। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন মাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে এবং সাহাবায়ে কেরামের পথ বাহিরে অন্য পথে যাবে, আল্লাহ কোন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যে দিক যাইতে মন চায় তোমার সেই দিক যাইতে দিব। তুমি মনে রেখো নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করব জাহান্নামের আগুনে। সুতরাং সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়া নতুন কোন রাস্তা খোঁজার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? নতুন কোনো পথ আছে? কয় না আমরা দরবার শরীফ লিয়ে আছে। কোন দরবার? কয় হ্যাঁ সিরিকুটের দরবার। কিন কোট? বাংলাদেশ সিরিকুট। আমরা রসুলপুরি, আমরা বান্ডার শরীফ, আমরা আট্টসি শরীফ, আমরা এই শরীফ, আমরা রেজবি শরীফ, গুড়ার ডিম শরীফ তুমি মিয়া। সাহাবায়ে কেরাম শরীফ লাগবো, মদিনা শরীফ লাগবো, অন্য কোনো শরীফ চলবে না। কতক্ষণ ঠিক না? বন্ডামি শরীফ বাদ দাও, উলামায়ে কেরাম যে পথে ওই পথে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবগযি আবগাযাহুম। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, সাহাবায়ে কেরাম সম্পর্কে মন্তব্য করবা না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, সাহাবীদেরকে যারা ভালোবাসবা আমি নবীর ভালোবাসো বলেই ভালোবাসবা। ওয়া মান আবগাযাহুম ফাবিবগযি আবগাযাহুম, আর যারা সাহাবীদের সাথে দুশ্মনী করবা আমি নবীর সাথে দুশ্মনী এই জন্য দুশ্মনী করবা আমি ধরে নেব। জোরে কর নাউযুবিল্লাহ। খবরদার সাহাবায়ে কেরামের পায়ের দুলা বরাবর কিছুই তোমার হবে না। কি কামাইছো? কত রাকাত নামাজ পড়ছো? সাহাবায়ে কেরাম যে যুদ্ধের মধ্যে গোড়া ব্যবহার করছে, গোড়ার পায়ের তলে যে দুলাগুলো লাগছে এ দুলা এক পাল্লায় উঠাও, আর তোমার মতো কোটি কোটি মুলুবি এক পাল্লায় উঠাও, এদের পায়ের ধুলা বরাবর তোমার হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন লাউ ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমি নবীর জীবন, ওই আল্লাহর শপথ করে বলছি আমি মুহাম্মদ, শুনলাও আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দু আহাদিহিম, সাহাবায়ে কেরামের এক মুঠ দানের সওয়াব তুমি কখনো পাইবা না। সুবহানাল্লাহ কোন? আর ওদের কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি খরচ করে দান করে উহুদ পাহাড় বরাবর, শোনা কি পাহাড় বরাবর? উহুদ পাহাড়। উহুদ পাহাড় কাকে বলে? আরবে 8,500 পাহাড় আছে। কোন কয় হাজার? গোটা আরব জাহানে কয়টা পাহাড় আছে? 8,500। 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। এই পাহাড়টা 14.5 কিলোমিটার। কয় কিলোমিটার? 8.5 মাইল, মানে 14.5 কিলোমিটার। এত বড় পাহাড় নবী আর নাম জানতেন না, এইটার নামে জানতেন। এই 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় উহুদ। নবী বলেন তোমাদের কেউ যদি এই উহুদ পাহাড় 12.5 কিলোমিটার 14.5 কিলোমিটার পাহাড় বরাবর যদি সোনা দান করো, সবটা পাহাড় স্বর্ণ হয়ে গেছে, আর সবটা স্বর্ণ তুমি আল্লাহর পথে দান করছো। আর সাহাবী যদি 1 মুঠ দান করে, অথবা 1 সের দান করে, অথবা আধা সের দান করে, সাহাবীর 1 মুঠ আর তোমার 1 পাহাড়, এইটাও তার সমান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর তুমি পণ্ডিত নতুন ইসলাম বাইর করছো, কয় এখন মডার্ন ইসলাম।
ভার্সিটির মাল। মুলুবিরা কি বুঝে ১৫০০ বছরের পুরান ইসলাম এখন চলবে না, এখন মডার্ন ইসলাম, গোড়ার ডিমের ইসলাম তোমার মিয়া। এই সমস্ত ফালতু ইসলাম খোদার কাছে গ্রহণযোগ্য নয়। সাহাবায়ে কেরামের ইসলাম, নবীর ইসলাম লাগবে, নতুন কোনো ইসলাম গ্রহণযোগ্য নয় নয় নয়। কথা ঠিক কিনা? ইসলামী করে ভার্সিটির মাল, বাপরে বাপ, হে বলে বিরাট কিছু ভার্সিটির মাল। এই ভুল করতেছে মাপ চাইতেছে, আজ ভুল করতেছে কাইল মাপ চাইতেছে, উল্টা পাল্টা কইতেছে। আর আমরা যখন প্রতিবাদ করি মাপ চাইতে ভুল হয়ে গেছে, সরি। ভুল করবা কেন? ভুল ব্যাখ্যা দেবা কেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমার বন্ধু মুহাম্মদ এবং তার সাথীরা এরা কাফেরদের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ, নিজেদের বেলায় অত্যন্ত সহমর্মশীল। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরাম নিজেদের বেলায় একে অপরকে অত্যন্ত প্রাধান্য দেয়, যদিও বা নিজেদের পেটে ভাত নাই অন্যরে খাওয়ায়। এই হলো সাহাবায়ে কেরাম। কিন্তু কাফেরদের ব্যাপারে কোনো সার নাই, কোনো সার নাই। কথা কোন ঠিক কিনা? এক যুদ্ধের মধ্যে ৭০ জন সাহাবী কাতর, পানি পানি করে চিল্লাইতেছে। এক লোক বাড়িওয়ালা দৌড়ায় এক গ্লাস পানি লয়েছে, কয় বেশি পিপাসা জাল লাগছে, হ্যাঁ কাও হেন গো, এক গ্লাস পানি আমার ঘরে আছে। সাহাবী কো উনারে দেন, উনি কো উনারে দেন, উনি বলে উনারে দেন, উনি বলে উনারে দেন। দিতে দিতে এই মাথাতে গ্লাস গেছে, ওই মাথা গেছে, ও দরাবন্যি মাদ্রাসা লাগাত গ্যালাস কিনলে গিয়া। আমার ভাই আমার চেয়ে বেশি পিপাসা, আমার ভাই আমার চেয়ে বেশি কাতর, আমায় ভাই আমার চেয়ে বেশি কাতর। গ্লাস চলে গেছে ওই মাথায়, পানি কেউ পান করে নাই, সবাই শাহাদতের শরবত পান করে শহীদ হয়ে গেছে। এখন ৭০ জনে শহীদ হয়ে গেছে, কিন্তু ফানি নিজে খায়া দেখছে না, আরেক বাইরে দিছে। হেও নিজে খায়া দেখছে না, তার বাইরে দিছে। এই ছিল সাহাবায়ে কেরামের ইমানের অবস্থা। তুমি পারবা, আমি পারবো, যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা তো অগ্রবর্তী, যেরকম সুবহানাল্লাহ, অগ্রবর্তীরা অগ্রবর্তী। সাহাবায়ে কেরাম ঈমানও আনছে আগে, জান্নাতও যাবে আগে। কথা কোন ঠিক কিনা? আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী, তারা নৈকট্য প্রাপ্ত ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। হে বন্ধু, হে আমার নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং আপনার অনুসারী সাহাবী যারা আছে এরাই যথেষ্ট। আল্লাহ যথেষ্ট এবং আপনার অনুসারী সাহাবীরা যথেষ্ট, আর কেউ লাগতো না। যেরকম সুবহানাল্লাহ। উহুদের ময়দানে নবীজি ১০০০ সাহাবী লয়ে গেলেন। কয় হাজার? জোরে কোন কয় হাজার? নবীর সাথে ইমানদার কয় হাজার আছে? ১০০০। কাফের আছে আবু সুফিয়ানের নেতৃত্বে ৩০০০। কয় হাজার? ৩০০০। আবু সুফিয়ানের নেতৃত্বে কাফের কয় হাজার? ৩০০০। নবীজির নেতৃত্বে ইমানদার কয় হাজার? ১০০০। এতটুকু মনে থাকবে তো? আচ্ছা, এখন এই ১০০০ সাহাবী ২ ভাগ হয়েছে। কয় ভাগ? ২ ভাগ। ৫০ জন হলো রুমাত পাহাড়ের উপরে। রুমাত একটা পাহাড় আছে উহুদ পাহাড়ের সামনে। যারা হজে যান, এটার মধ্যে উডুন যে একটা পাহাড় আছে, এটার রুমাত পাহাড়, যা বলে রুমাত বলা হয়। এখানে ৫০ জন উঠছে। নবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এখানে ৫০ জন দিয়েছেন তীরন্দাজ বাহিনী। ওরা পিছনের দিকে গেলে তীর মারবে। পিছনে উহুদ পাহাড় আছে এবং উহুদ পাহাড়ের চিপা দিয়ে সরু পথ আছে। কাফেররা ৩০০০। কাফেররা কয় হাজার? ৩০০০-এর মধ্যে ২৫০০ আবু সুফিয়ানের নেতৃত্বে ময়দানে সামনে, ওই রুমাত পাহাড়ের সামনে ২৫০০। আর ৫০০ খালিদ বিন ওলীদের নেতৃত্বে ওই সিপাহে, ওই উহুদ পাহাড়ের সিপাহে খাড়া রয়েছে। আর খালিদ বিন ওলীদ তখন তিনি মুসলমান হন নাই। তিনি ৫০০ কাফের লইয়া ওই উহুদ পাহাড়ের চিপায় সরু পথে, আর ২৫০০ নিয়ে আবু সুফিয়ান ময়দানে। আর নবী করছে কি ৯৫০ লইয়া ময়দানে ৫০ দিয়েছেন পাহাড়ের উপরে। এখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের বৃষ্টির মতো পিছন দিকে তীর মারতেছে, খালিদ বিন ওলীদ আইতে পারতেছে না। আর বাকি সাহাবীরা যুদ্ধ চলাইতেছে, ওই দিক দিয়ে কাফেররা মোটামুটি বাগার বাউ ধরছে। একবারে প্রচণ্ড যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের নেতৃত্বে ৩০০ মুনাফেক রসুলের পক্ষ ত্যাগ করে তারা বলল আমরা যুদ্ধ করব না, আমরা চলে গেলাম। জোরে কর নাউজুবিল্লাহ।
যখন ডাইরেক্ট যুদ্ধ শুরু হয়ে গেছে, দম আইয়ার যায়, কলিজা কাঁপতেছে, এই টাইমে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রইসুল মুনাফিকিন বলতেছে, হুজুর আমরা আপনার পক্ষ ত্যাগ করলাম। কেন? আমাদের থেকে ওরা 3 গুণ বেশি দেখা যায়, এত লোকের সাথে কি আমরা পারবাম? একজন কি 3 জনের সাথে পারা দেবো? এদিকে যুদ্ধ না মরণ, এই হুদায় মরিয়া লাভ নাই, আমরা গেলাম গা। এই কয়ে 300 পলায় গেছে, জোরে কন্যা হুজবিল। যেই মাত্র 300 পালিয়ে যায়, কথা কন কয়শ, যেই মাত্র 300 পালিয়ে যায়, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে অনেক ব্যথা পাইলেন, কলিজায় বড় ব্যথা পাইলেন, হৃদয়ে বড় আঘাত পাইলেন, কাঁদতে শুরু করলেন, আল্লাহ আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। কেমন টাইমে এরা দৌড়টা দিছে, যুদ্ধের ময়দান থেকে দৌড় দিলে সবার মনোবল নষ্ট হয়ে যায়। নবী ডাক দেখা, আব্দুল্লাহ তুই আসবে না যুদ্ধে? মদিনার থেকেই না করতি, তুই কইতে ওহুদে যাব না, মদিনার থেকে ওহুদ প্রায় 3 কিলোমিটার। মদিনায় থেকে বলতে যুদ্ধের অভ্যাস নাই, আমার হার্টবিট দুর্বল, আমি যুদ্ধ করতে পারি না, আগেই কইতে তোরে আনতাম না। কিন্তু ময়দানে আসলি আর একবার তুমুল লড়াইটা যখন যুদ্ধ শুরু হবে, এই সময় তুই পালিয়ে গেলি। তুই তো পলাস নাই, আমার সকল সাহাবীদের মনোবলটা তুই ধ্বংস করে দিলে, আমার সাহাবীর মনোবলটা তুই ভাঙ্গে দিলে। আল্লাহ নবী বলে, আকবারুল কাবায়েরে আল ফেরারু মিনাজ জাহাব, যুদ্ধর ময়দান থেকে পালিয়ে যাওয়া সবচেয়ে বড় কবিরা গুনাহ। কথা কোন ঠিক কিনা? যুদ্ধর ময়দান থেকে 300 পালায় গেছে, আসে আর কয়জন? 700। কয়শ আছে? 700। 300 চলে গেলে 1000 থেকে কয়শ আছে? 700। 700 থেকে 650 লেরবি মাঠে আছে, আর 50 জন আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে পাহাড়ের উপরে দিছে। তুমুল যুদ্ধ শুরু হয়েছে। আল্লাহ বন্ধু কান্দে, আল্লাহ আল্লাহ গো, 1000 লোক লই আইছিলাম, 300 তো পালায় গেছে, আল্লাহ সব তোমার কাছে দিলাম, এটা কাজ করলো না, এটা এই মুহূর্তে আমাকে এটা ফাঁপড়ের মাঝে ফালায় তারা চলে গেল। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করে বলতেছি, আইয়ুহান নবী, ও আমার বন্ধু কাঁদেন না, চোখের পানি মুছে ফেলেন, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এত টেনশন কি জন্য করে? হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। নবী কো, আপনি তো যথেষ্ট, এটা আমি মানি, এটা বিশ্বাস করি, আমি তো আপনার নবী, এটা বুঝান লাগতো, এটা আমি বুঝি। তারপরে তো দুনিয়াতে ঝগড়া কাজ্জা করলে ভীষণ লোক তখন লাগে, লোক তো থাকতে হয় একজনকে। আল্লাহ কো, নাই কে কইছে, ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, 700 থেকে 300 না গেছে, আরো 700 জন আপনার অনুসারী সাহাবীরা হাঁটু গাড়াইয়া দাঁড়ায় রইছে, এরা পলাইবে না, এরা তো আছে, ভয়ের কোনো কারণ নাই। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং যারা আপনার অনুসরণ করে, যারা পলাবে না, এরকম 700 তো আছে, সবাই তো পলায় নাই, 300 না পলাইছে, এরা মুনাফিক। ও বন্ধু, ও দুস্থ, কেমন সংকটের টাইমে সাহাবীদের নামটা নবীরে আল্লাহ শুনাইলেন, কেমন সংকটের টাইমে সাহাবীদেরকে বললেন, আমি তো আছি, আমার সাহাবীরাও আছে। সাহাবায়ে কেরাম ইসলামের দুর্দিনের বড় সাথী। কথা ঠিক না? আল্লাহ নবীর চোখের পানি মুছার জন্য আল্লাহ ওমান ইত্তাবাকা মিনাল মুমিনিন বলে সাহাবীদের নাম বলছে। রে কি 4 টাকানি কথা মিয়া? সাহাবায়ে কেরাম। এই জন্য নবী বলছেন, আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, যে কোনো একটা সাহাবীর অনুসরণ করবা, তুমি নিশ্চিত হেদায়েত পেয়ে যাইবা, নিশ্চিত হেদায়েত পেয়ে যাইবা। এই সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী ছিলেন আবু বকর। জোরে কোন কে? জোরে কোন কে? 1 নম্বর সমস্ত সাহাবীদের মধ্যে সর্দার ছিলেন কে? আবু বকর। আবু বকর সাহাবী ছিলেন, এইটা যদি কেউ অস্বীকার করে সাথে সাথে কাফের। কারণ তার সাহাবীরা কোরআন দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? ইদিয়া কুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা। ও আমার দোস্ত, তুমি টেনশন করিও না, আল্লাহ আমগোর সাথে আছে, কাফেররা আমাদেরকে খুঁজে পাবে না। যখন আবু বকর আর নবী গুহার মধ্যে ছিলেন, তখন কাফেররা গুহার পাড়ে আইসা গেছিল। আইসা কয়, এই নই তো কোন জায়গাটার মধ্যে লুকাইছে রে, এই নই কই লুকাইছে। আবু বকর কো, রসুল গো, এরা তো আইসা গেছে, একটু নিচের দিকে খেয়াল করলে দেখবে। আল্লাহু আকবার। আল্লাহ তাড়াতাড়ি মাকড়সা দেজাল বুন্যা দিছে, কবুতরে ডিম পাড়ছে, এরা নিচের দিকে তাকাইছে, রোদের মধ্যে ঝিলমিল করে ভিতরে দেখা যায় নাই। আল্লাহু আকবার।
ওই সময় নবী বলছিলেন ইদিয়াকুল লি সাহিবি, তখন তিনি তার সাথী আবু বকরকে বলেছিলেন, সাহিবুন মানে সাহাবি। ওই সাহাবি শব্দটা কোরআনের মধ্যে আইছে, এই জন্য আবু বকরের সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত। এটাকে অস্বীকার করলে ডাইরেক্ট কাফের হয়ে যাবে। এই জন্য ইরানিদেরকে আমরা কাফের বলি কেন? ইরানিরা আবু বকর উমরে দেখতে পারে না, এরা আলীর আর উসমানরে খুব দেখতে পারে, কিন্তু আবু বকর উমরকে নবীর দুশ্মন কয়, জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য ইরানরে আমরা বলি কাফের। আপনারা তো খুব কোন করে ইরান বিরাট মুসলমান, অক্কবারে ইসরায়েলকে শেষ করে লইব, উমুক করে আলবো, হুডাই আলবো, খুব ফার্ম দেন ইরান জিন্দাবাদ, গুড়ার ডিম মেয়াড বাটপার আমেরিকার দালাল, কথা ঠিক কিনা? এডি মুসলমানদের হাকি গেডুল ফিলিস্তিনি যেটি মারতাছে, এটি মুসলমান, অরিজিনাল মুসলমান। এই যে হিজবুল্লাহ যুদ্ধ করতেছে, লেবানন হিজবুল্লাহ যুদ্ধ করতেছে, লেবানের সৈনিকরা তো একটা গুলি করে না, একটা গুলি ফিরায় না। লেবানন সরকার আছে, রফিক হারিরি সুন্নি, আমাদের সুন্নি মুসলমান, এবং মুজাহিদ সুন্নি মুসলমান। যুদ্ধ হেরার সাথে চলতেছে, কাদের সাথে? হিজবুল্লাহর সাথে। এরার সাথে ইরানের, এই ইসরায়েলের লাগালাগি আছে। ইরানে লেবাননের সরকার তো কিনা কিনা ইয়ানা নয়, শিয়ানা সুন্নি, সুন্নি শিয়ার মধ্যে শিয়ারা হিন্দুর মতো, হিন্দু আরো নিকৃষ্ট কাফের শিয়ারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করতে আর আসে, নবী রওজারে সালাম দেয়া, সাথে আবু বকরটা, সাথে উমর। আমরা তো সবাই নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রা খালকিল্লাহ, ইয়া শাফিয়াল মুজনিবিন, ইয়া রাহমাতুল্লিল আলামিন। এটা সালাম দিতে একটু সামনে এদিকে এসে আবু বকরের, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল আউয়াল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব। আবু বকরকে আমরা সালাম দেই, উমরকে সালাম দেই। শিয়ারা আবু বকরকে সালাম দেয় না, উমরের সালাম দেয় না, কয় কি লানাতুল্লাহ আলাইহিমা, আল্লাহ লানত এরার উপরে, জোরে কর নাউজুবিল্লাহ। নবী রওজার সামনে দাঁড়াইয়া রওজায় সালামটা দিয়া আবু বকর উমর উপরে লানত করে ফরেনতে বাইরে জায়গা। এরার লাগে আপনার হাগল হয়ে গেছেন, ইরান জিন্দাবাদ, গোড়ার ডিম মেয়া, এটি বাটপার, এটি খালি যুদ্ধ জিন্দা রাহে, জিয়ে রাহে। তা এর সাথে সৌদিও নাই, এর সাথে তুরস্কর এরদোগানও নাই, এদের সাথে কেউ নাই। শুধু খালি ওই যে কি মন্দের বালা এই হিসাবে কয়ের কলমা তো ভরে, এরা কলমা তোমার কলমার সাথে মিলতো না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের কালিমা, কথা কোন ঠিক কিনা? হেরা কয় এটা কালমা হয় না, হেরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী খলিফাতুল্লাহ বেলা ফসল, এটা বলি কলমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী খলিফাতুল্লাহ বেলা ফসল। বেলা ফসল মানে কি? নবীর পরে মাঝখানে কোনো ডিভাইডেড নাই, ডাইরেক্ট খলিফা আলী। আবু বকর বুয়া, উমর বুয়া, নবীর পরে সহি হইল কে? আলী। এটা শিয়ারা বলে আবু বকর কি বুয়া, উমর কি বুয়া, উমর কি বুয়া, এরা বলে বুয়া, জোরে কর নাউজুবিল্লাহ। এই গল্পটি মৌলবীরা ওয়াজে করেও না, এই জন্য আপনারা কিছু জানেন না। হাত আরে না শুনি খালি আপনারা ইরান জিন্দাবাদ, খুব পেলতাছে ইরানে, কুপাইয়া গুড়ার ডিম করতেছে মেয়া, এটি মরলে কি মারলে কি। এখন ইন্ডিয়ার মতো হিন্দুদের মতো কাফের ওরা, এখন হিন্দুদের মতো কাফের, শিয়া হিন্দু সেই বত্তর কাফের। আবু বকরকে যে লানত করে, উমরকে যে লানত করে, ইয়া আবার মুসলমান কেমনে হয়? কথা বাংলা বুঝেননি আপনারা? আবু বকরকে কেউ লানত করতে পারে? আল্লাহ নবী বলছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর নবী হইতো। আমি যদি কাউকে বন্ধু বানাইতাম তাহলে আবু বকরকে বন্ধু বানাইতাম, কিন্তু আমার বন্ধু হইল আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। নবী বলেন, আমার অবর্তমানে আমার যায় নামাজটা দাঁড়ানোর সাহস কে ওর নাই, আবু বকর সারা। নবী অসুস্থ ছিলেন, নামাজ পড়াইছে কে? আলী তো যায় নাই। আলী কো আমি হেই যায় নামাজে হইরে মরে যাইম গা, কাঁপতে কাঁপতে। নবী যায় নামাজে আমি দাঁড়াইম, এই পাওয়ার আমার নাই। হযরত আবু বকরে পারছে এই যায় নামাজে দাঁড়াইতে। নবী বলছেন, আমি জীবত তারে দিয়ে ইমামতি করাইছি, আমার এন্তেকালের পরে ইমাম আবু বকরই হবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত এগুলো বুঝতে হবে, এগুলো জানতে হবে। না জানা না বুঝার কারণে আমরা এগুলো করি। সমস্ত সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবীকে 2 নম্বরে কে? ওমর। 3 নম্বরে উসমান, 4 নম্বরে আলী, 5 নম্বরে তলহা, 6 নম্বরে জুবায়ের, 7 নম্বরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, 8 নম্বরে সাঈদ ইবনে যায়েদ, 9 নম্বরে আব্দুর রহমান ইবনে আওফ, 10 নম্বরে আবু উবায়দা ইবনুল জাররাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সকল সাহাবীদের মধ্যে এই 10 জন সর্বশ্রেষ্ঠ। এদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী বলা হয়। সকল 6 লক্ষ সাহাবীর মধ্যে এরা সর্বশ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। এদের সিরিয়াল কারে দিয়ে শুরু? আবু বকরকে দিয়া। কারে দিয়ে শুরু? 1 নম্বর কে? আবু বকর।
কোরআন দ্বারা প্রমাণিত আবু বকর সাহাবী, আর হের আইসে এনে কয় আবু বকরের উপর লানত, জোরে কর নাউজুবিল্লাহ। সর্বশ্রেষ্ঠ সাহাবীর মধ্যে 10 জন। এরপরে 2 নম্বর সিরিয়াল হলো বদরের 313 জন। বদরের কয়শো জন? 313 জন। 3 নম্বর সিরিয়াল হলো উহুদের 700 জন। উহুদের কয়শো জন? 700 জন। 4 নম্বরে সাহাবী হলো বায়াত ও রেদওয়ানের 1500 জন। কোন? বায়াতে রেদওয়ানের হুদাইবিয়ার সন্ধির 1500 জন। এরপরে সিরিয়াল সাহাবী হলো আস-সাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সর্বপ্রথম যারা কালমা গ্রহণ করছে আনসার মুহাজিররা, যারা নবীর হাতে কালমা পড়ছে, নবীর জীবদ্দশায় মারা গেছে, নবী তাদের জানাজার ইমামতি করছেন, এরা হইল 5 নম্বর সিরিয়ালে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ কেউ বলছেন সাবিকিন আউয়ালিন বলা হয় ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা আল্লাহর নবীর সাথে মক্কার দিকে ফিরেও নামাজ পড়ছে, আবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, যারা দুনু কিবলার দিকে ফিরে নামাজ পড়ছে, এই ভাগ্য যাদের তাদেরকে সাবিকিন আউয়ালিন বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরতে ফাতেমা। সর্বশ্রেষ্ঠ কে? নারী সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? নবী বলছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা সমস্ত জান্নাতের মেয়েদের সরদার হবে। 2 নম্বরে হযরতে খাদিজা। 2 নম্বরে কে? নারী সাহাবীর মধ্যে 2 নম্বর মর্যাদা খাদিজা। নবী বললেন আমার খাদিজা ওই দিন জান্নাতের টিকিট পাইছে যেদিন বিকালবেলা সে মুসলমান হয়েছে, সকালে জান্নাতের টিকিট পাইছে। সুবহানাল্লাহ। খাদিজা মুসলমান আর আগেই জান্নাতের টিকিট পেয়ে গেছে। তিনি নবীজির জন্য জাবালে নূরে খাবার লয়ে যেতেন প্রতিদিন, মনে আছে আপনারা? খাবার লয়ে যেতেন। 40তম দিন যেদিন সর্বশেষ খাবার লয়ে গেছেন, এখনো নবী হয় নাই, এই দিন খাবার লয়ে গেছে। যাওয়ার পরে বাড়িটি নিজের আইকে কোমরে উন্নাটা বানতাছে, পাহাড়ে উঠবো বেড়ি। 65 বছরের বুড়ি 40 বছরের স্বামীর জন্য 65 বছরের বুড়া। নবীর চেয়ে তার বয়স 15 বছর বেশি ছিল। উনি খাবার লয়ে উপরে উঠবেন, যখন খাবারের ও বাড়িটি থয়ে যখন উন্নাতে কোমরটা বানতাছে, বুঝলেন বান্ধন লাগে না? এটা কি উঠানো তো সোজা? 1.5 মাইল উঁচা। কয় মাইল? খারা বা 1.5 মাইল। জোরে আল্লাহু আকবার। আমি এবারও উঠছিলাম, এইবারও আমি আরও না হইলো 10-12 বছর আগে একবার উঠছিলাম। এর পরে আর সাহস পাই না, কিন্তু বুড়ো হয়ে গেছে, চুলদারি ফাঁকা। হ্যাঁ, বয়সে বুড়ো না হইলেও পরিশ্রম করে বুড়ো হয়ে গেছে, রাত জাগতে জাগতে বুড়ো হয়ে গেছে। আমার বয়স কিন্তু বেশি না, মাত্র 51 বছর। কিন্তু আমার শরীরে আমারে কয় তো আপনার বয়স 70-এর কাছাকাছি। আমার শরীরে আমারে কয় কত? 70 হইব, কিন্তু বয়স কত? 51। কেন? এই 30 বছরে এত পরিশ্রম করেছি, এত ওগমা থেকেছি, এত পরিশ্রম করেছি, এটা কল্পনা করা যায় না। এই জন্য এখন আর সাহস না এই পাহাড়ে উঠার। কিন্তু এবার আমার ওয়াইফ গেছে সাথে, আমার ওয়াইফ সাথে যায় উড়ন লাগবো। আমি তোমরা জোয়ান মানুষ, তোমরা তো পারবা, বয়স আমার কি বয়সটা আছে কয় তো লেগে আমি স্বামী ছাড়া আমি একলা উঠতে পারবাম। আপনার শেষরা আইতে তখন যে এলাকাতে আইতে পারুন, আমি উঠে গেলে আমার তো একমাল উঠে খারো, আমি খারো কই তো একটু খারায় পানি 2 লিটার লইছে, আমি 2 লিটার লইছি, লইয়া উঠছি। ওই যে আমার তো আগে ওয়াইফ মারা গেছে জানে নেই, পরে আবার বিয়ে করছি, একটু জোয়ান না। হ্যাঁ, কোরআনের হাফেজা আলেমা, জোরে কোন আল্লাহু আকবার। এই মানে জোরও আছে। আর আমরা তো প্রতি বছর যাই, কোনো বছর 2বারও যাই, বারবার গেলে একটা অতটাতে থাকে না, বুঝেন না? এটা তো প্রতি বছরে দেখি, আল্লাহ না আমরা বছর তো আয়াম, হেরা তো মনে জীবনের স্বপ্ন একবার মনে করেন যা আছে সব হয়ালাম এবার, বুঝছেন না? সবটা হামাল দে মই দে ভরে আয়াম, এরা তো এই চেষ্টা করে। এই জন্য উঠবাম, যা উঠলাম যাই, আল্লাহু আকবার। সেই যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু মোরাকাবা বসছিলেন, খাদিজা যেখানে খানা লয়ে যাইতেন, নবী যেখানে বইয়া খাইতেন, যেখানে জিবরাইল তাকে নবী বানাইছে, যেরকম আল্লাহু আকবার, সেখানে গেছি, নামাজ পড়ছি, আবার নেমে আইছি, যেরকম আল্লাহু আকবার। পরে আমার এই বউ 32 বছরের বউ আইসা কয় নাফা 2টা আছে একসাথে, কারণ দেখি হাউডিকে 16 সাথে আছে না, আলগা কইতারি না, এটি অবশ, এটি নাই তোলে দিয়া। আমি যে খবর কি? তা খাদিজা 65 বছরের বুড়ি উঠছে 32 তুমি 32 বছরে ক্লান্ত হয়ে গেলা। হেরার ইমানের জোর আর আমরা জোর, এটা চলবো। ও মোহতারাম হাজিরিন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খাবারটি নিয়ে রেডি হইতেছি, কোমরে উন্নাটা বানতাছি, উঠবাম, আয়া দেখি এক লোক ফাকরি বান্দা জুব্বা ভরা আমার সালাম দেখো, বাশশিরি বিল জান্নাহ। খাদিজা, আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, রবের সালাম গ্রহণ করো, জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা কয় জান্নাতের সুসংবাদ, জান্নাত কিতা? জান্নাত তো বেটি নাম হচ্ছে না, আবার রবের সালাম না, রব কেলা? আমরা দক্ষিণে বাড়ি আব্দুর রবের কথা নিয়ে কইতেছে,
রব কিতা, রবে সালাম লাও এবং জান্নাতে সুসংবাদ নাও, এইগুলো কইতেছে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজা কয়, এরপরে তার আমি কইলাম ভাই একটু খারান, আপনি কে একটু পরিচয় দেন। ফাগাবাহ, এই লোকটা অদৃশ্য হয়ে গেছে, আর নাই। খাদিজা কয় এত খোঁজা খুঁজলাম নাই, এরপরে সাইরুতে ছায়া ছায়া পাইলাম না, পরে উপরে উঠছি, উপরে উঠতে খাবার দিল যায় নবীর সামনে দাঁড়াইছি, বাড়িটি রাখিয়ে দেখি ওই লোকটা আমার স্বামীর পাশে বসে রইছে। ও আমার স্বামী, আপনার পাশে লোক বসা, উনি কে? তুমি কি দরকার ওনার? কয় না দরকার আছে। ওনার পরিচয় কি? কেন? ওই লোক তো আমার এই পাহাড়ের নিচে সালাম দিছে, আমারে কইছে রবের সালাম, আমারে জান্নাতের সুসংবাদ দিছে। জান্নাত কি, রব কি, আমি তো কিছুই চিনি না। খাদিজা কো উনি সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। হে খাদিজা, উনি সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল। উনি আপনার কাছে কি নিয়ে আইছে? দুইটা সুসংবাদ নিয়ে আইছে। এক নম্বর, আজকের থেকে আমি আল্লাহর নবী হয়ে গেছি, আমার নবুয়ত দিছে, রেসালত দিছে, আজকের থেকে আমি আল্লাহর পয়গম্বর, এক সুসংবাদ। আর দুই নম্বর সুসংবাদ হলো কোরআনের সূরা আলাকের 5টা আয়াত আমার আজকে আনুষ্ঠানিকভাবে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা ডাক দেখো, এই লোকটাই তো আমাকে জান্নাতের টিকিট দিছে, তাহলে আমি তো মুসলমান হই নাই। আপনি যদি আল্লাহর নবী হন, তাহলে আমি এই নবীর প্রথম সাহাবী হইলাম। পড়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে খাদিজা কালমা পড়ে মুসলমান হয়ে 1 নম্বর সাহাবী হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। উনি হলেন নারীদের মধ্যে 2 নম্বর। যেরকম আল্লাহু আকবার। মহতারাম হাজিরিন, জায়গা তো হইতেছে না, একটু সাথে বলবেন কিনা? হ্যাঁ বললাম না, মাডের লোক কি ঘরে আডে? আল্লাহু আকবার। আপনাদের কাছে একটু আকুল আবেদন জানাই, আপনারা একটু চাপ দিলে মনে হয় ভালো হইতো। একটু দেখেন না, একটু চাপান যায় কিনা। এমন কথা, দামি কথাগুলো আজকে মুখ দিয়ে বাইরিতেছে, বুঝলাম না। খালি দামি কথায় খালি মনে হইতেছে। ঘটনা কি গো? এতেও অস্ত জীবন আমি করি না, কোন কি? হ্যাঁ, এই অস্ত আমি জীবনে করছি না। আজকে হে দিক গেল করে ঘটনা। আল্লাহ রহমত, আজ্ঞায় বোন সবাই আজ্ঞায়, হাত চান না কেউ হেলে তো আবার হেবে ঘুরাই দিছে মেশিন। হ্যাঁ, কারণটা কি? এ চাচা বাজাইব, জুতা রাখতে দেন, জুতা রাখতে দেন। তাহলে জুতার টান হইলে আইব না, লাইটটা রাখতে দেন। কিছু কারবা আছে। এই প্রথম স্থান নবী আরো বিয়ে করবে, কিন্তু এই প্রথম স্থানগুলো অন্য কোনো বিবি পাইতো না। আমি রসুলের একমাত্র বিবি, যাকে সর্বপ্রথম বউ হিসাবে নবী গ্রহণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। নবী যদি আরো 20টা বিয়েও করে, 1 নম্বর সিরিয়াল আর কেউ নিতাত্ত না, এটা আল্লাহ আমারই দিছে। যেরকম সুবহানাল্লাহ। আশা করি আমি বুড়ির করতে আল্লাহ 60টা সন্তান দিছে। কয়টা? আর সন্তান হইল দ্বিতীয় বউয়ের সন্তান কখন লাগবো? পয়লা বউয়ের সন্তান, এটা আমার দিছে। আল্লাহু আকবার। 3 নম্বর কথা, সর্বপ্রথম আমারে আল্লাহর নবী ইনশাআল্লাহ কবরে শুয়াইব, সর্বপ্রথমে হাসরের ময়দানে আমারে টান দিলে উঠবো। এটা দ্বিতীয় কেউ আল্লাহ দেয় না। যেরকম আল্লাহু আকবার। এইভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্বের সাথে কথা বলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফদলু আয়েশাতা আলা সাইরিন নিসা কাফদলি আলা আদনাকুম। 3 নম্বর মর্যাদা হযরত আয়েশার। উনি কয় সমস্ত নারীদের উপরে আয়েশার মর্যাদা এমন, আমি নবীর মর্যাদা সকলের উপরে যেমন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশারে বিয়ে করার পর আয়েশারে কইতেন মাঝে মাঝে, ভালো সালুন নাললে কইতো, আয়েশা আজকে তরকারি তো বিরাট, গরু গুস্তুর বোনা না মহিষের? কয় না, উটের গুস্তু। তাহলে একটু গুস্তু ইয়াওরে দিয়াও। আয়েশা কইতো, কারে দিয়াইতাম? খাদিজার বান্ধবীরে। ওরে বাপরে বাপরে, বেডি মরে গেছে, বেডি না, বেডি থাকতো না খাইতো, বেডি মরে গেছে, বেডির বান্ধবীরে দেওয়ার লাগতো। অকবার কয় না, ওনার তো মহব্বত করতাম, ওনার বান্ধবীর 2টা ঠুমা খাওয়াইলো, ওনার আত্মাটা শান্তি পাইবে। বুঝেন না? আল্লাহ নবী বলছে, তোমার বাপ যদি মারা যায়, তোমার বাপ যারা সাথে চলতো এরারে বাপ তাহলে একটা লুঙ্গি কিনে দিলে না, তোমার বাপের বন্ধুর একটা লুঙ্গি কিনে দিবা, তোমার বাপের বন্ধুর একটা বুড়া হইলে একটা লাঠি দিয়ে দিবা, নাহলে মাঝে মাঝে নাস্তা খাওয়াইবা। তাহলে তোমার বাপের আত্মা শান্তি পাইব কবরে শুয়া শুয়া, যে আমার দুস্তরে ইকরাম করছে, এই জন্য তার আত্মাটা কবরে শুয়া শান্তি পাইব। যেরকম সুবহানাল্লাহ। হাবিবুল হাবিবে হাবিবুন, বন্ধুর বন্ধু এটাও বন্ধু। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন, খাদিজার বান্ধবীর একটু গোশত দিয়াও, সে যদি খায় আমি ধরে নেব আমার খাদিজাই খাইছে, আমি নবীর ভালো লাগবো।
তা আয়েশা তো হতিন বুঝুন, হতিনের তো টিউশন নাম লাগে। আরে বাপরে বা, কবে মরছে বেডি, কবরে গাছ উঠতে, বট গাছ উঠতে আছে, খেজুর গাছ, ওহনো খালি তার কথা। আমরা যে কি লেগে দুনিয়া তাইলাম, মাঝে মাঝে হতিনরা তো কইব। রসুল কত ইন্নালি মিনহা আওলাদুন, ইন্নালি মিনহা আওলাদুন। আয়েশা মনে কিছু নিও না, আমার তো সন্তান আছে খাদিজার ঘরে, এই জন্য খাদিজার আমি বলতে পারি না। সুবহানাল্লাহ, আমি খাদিজার বলতে পারি না। আল্লাহ নবী খাদিজাকে অনেক মহব্বত করতেন, আয়েশারও মহব্বত করতেন, উনি মহব্বত কম করতেন না, এক একজনকে এক এক মহব্বত। আল্লাহ নবী কয় আমি আয়েশারে বিয়ে করছি, আমার 11টা বউর মধ্যে 10টাই ছিল বিধবা নারী, আয়েশা ছিল শুধু কুমারী, যৌবন লাবণ্যতার কারণে বিয়ে করি নাই। আয়েশারে বিয়ে করছি জ্ঞান দেখে, গরিমা দেখিয়া। আয়েশা আমার থেকে প্রায় 2250টা হাদিস বর্ণনা করেছে। আয়েশা ফকিহা জাহেদা, সবচেয়ে বড় কথা আয়েশা আমার দুস্থ আবু বকরের মাইয়া। যেরকম আল্লাহু আকবার। আবু বকর যেভাবে সিদ্দিক, তার মাইয়াটাও সিদ্দিকা। যেরকম আল্লাহু আকবার। এর চেয়ে বড় কথা হলো আয়েশার বিয়ে আমি করি নাই, আয়েশার বিয়ার ওকালতি করছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। বিয়ের উহিল কি ফেরেস্তা হয়? আয়েশার উহালতি করছে কে? ফেরেস্তা। খাদিজার ইন্তেকালের পরে ফেরেস্তা কয়েকটা মায়া দেখছিলাম, আমি কি চয়েস করবেন? কয়েছে ছবি টুবি কি আছে? আছে, দেখাও তো। এইভাবে হাতের মধ্যে ছবি দেখাইছে। যেরকম সুবহানাল্লাহ। এটা কার মাইয়া? বালা সুন্দর দিয়েছে। এটা কার? কয়টা আবু বকরের। আবু বকরের মাইয়া না, তাহলে বিয়া করেন যেত না। কিয়া এটা আমার ভাই, আবু বকর তো আমার ভাই, ভাই ছেড়ে কি বিয়া করতারে মানুষে? জিব্রাইল কো আমি ফতোয়া দিতাছি, এটা আপনার আসল ভাই না, এটা হাকিকি ভাই না, হুদ্দুয়ার ভাই না, এটা ডাক্কে ভাই। ডাক্কে ভাইয়ের মাইয়া বিয়া করে জায়েজ আছে 1000 বার। জোরে আল্লাহু আকবার। পরে রসুল বিয়া করছে। আয়েশাকে এমনি বিয়ে করছে, আবু বকরের মাইয়া ফকিহা জাহেদা। নবীর এন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যে কোনো সমস্যা মসলা মশলা আটকে গেলে আয়েশার কাছে যাইতো, বেড়ানের কাছে যাইতো না, এই বেডির কাছে যায় খাড়ায় থাকতো। আয়েশা একটু কইবেন গো এইটার সমাধান কি? জোরে কোন আল্লাহু আকবার। আজকে সাহাবীদের শানে আলোচনা হবে, কারা শুনবা রাজি? হাত বাড়াও। রাজি আছো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ নবীর 313টা সাহাবীর নামে 313টা আল্লাহর বান্দা চাই। নগদ নগদ আমার কাছে 1000 টাকা দিবা।